আমরা তোমারে মেরে ফেলবো। কি করবে? কেন মারবা? আমি কি অপরাধ করছি আমারে মারবা? কয় না, তোমার কোন অপরাধের কারণে তোমারে মারবো না। তোমার উরুসে জন্ম নিব আখিরি জামানার নবী মোহাম্মদ, জোরে বলি সাল্লাল্লাহু। ওই নবী জানি জগতে আসতে না পারে। নবী যদি আসে আমাদের ইহুদি ধর্ম নষ্ট করে দিবে, ইহুদি ধর্ম থাকবো না। এই জন্য আমরা তোমারে মেরে ফেলবো। তোমারে মারলে নবী মুহাম্মাদের আর জন্ম হইব না, আমাদের ইহুদি ধর্ম নষ্ট হবে না। সিল্লায়া কোন নাউজুবিল্লাহ। কাবাগরের মোতাওয়াল্লি, আরবের শাসনকর্তা, তার একজন সেনাপতি ছিল, নাম ছিল আব্দুল ওয়াহাব। সংক্ষেপ করে কথাটা বলছি আমার ভাইরা। এবার নবীর বাবা যখন যৌবন প্রাপ্ত, শত শত মহিলা আব্দুল্লাহর পিছে পিছে ঘুরে, হ্যাঁ আব্দুল্লাহ তুমি কি আমারে বিয়ে করবা? এত মানুষ, এত মহিলা, যুবতী নারীগুলো আব্দুল্লাহর পিছে যখন ঘুরতে শুরু করলো, আমার ভাইরা খাইতে দেয় না, শুইতে দেয় না, শান্তি পায় না। আব্দুল ওয়াহাব একদিন আব্দুল মুত্তালিবের ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব আমি আপনাকে একটা পরামর্শ দেই। কি পরামর্শ? কয় দেখেন আরবের মহিলারা আব্দুল্লাহকে ডিস্টার্ব করে, একটা কাজ করেন, আপনি আমার সাথে আব্দুল্লাহকে দিয়ে দেন। আমার বাড়ি হলো মদিনা, ইয়াসরিব তখন ছিল নাম কি? ইয়াসরিব। আমি সেখানে নিয়ে যাব। কিছুদিন যদি আব্দুল্লাহ সেখানে থাকে, ইংরেজিতে কথা আছে, আউট অফ সাইট অ্যান্ড আউট অফ মাইন্ড, চোখের আড়াল হইলে মনেরও আড়াল হইয়া যায়। আব্দুল্লাহ যখন দীর্ঘদিন আমার ওখানে থাকবে, এই মহিলাগুলো আস্তে আস্তে ভুলে যাইব। অন্যত্র বিয়া হইয়া গেলে আব্দুল্লাহ আর ডিস্টার্ব করব না। এইবার বুদ্ধি পাই আব্দুল মুত্তালিব কয়, ঠিক আছে আচ্ছা ভাই যান, আপনার বাড়িতে নিয়ে যান। ওখানে যখন চলে গেল, কিছুদিন সেখানে থাকলো। একদিন আব্দুল্লাহ আলাইহিস সালাম ডাক দেয়া কয়, আব্দুল ওয়াহাব ঘরের ভিতরে একা একা সময় কাটে না, চলেন আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। কোথায় যাবেন? কয়েকটা কাজ করেন, আমরা ঘুরে আসি। আব্দুল ওয়াহাব কয়েকটা একটা কাজ করি, আমরা হরিণ শিকার করতে যাই। কোথায়? মদিনার জঙ্গলে। এইবার দুইজন চলে গেল মদিনার জঙ্গলে তীর ধনুক নিয়ে হরিণ শিকার করতে। বনের ভিতরে ঢুকলো, এইদিকে আব্দুল্লাহ, এইদিকে আব্দুল ওয়াহাব, দুইজনে জঙ্গলের ভিতরে চলে গেল। বলতেছে আমরা শিকার করে আবার দুইজন এখানে ফেরত আসবো। গহীন জঙ্গলে যখন ঢুকে গেল, এর মধ্যে হঠাৎ করে 12 জন ইহুদি, কয়জন? 12 জন ইহুদি হযরতে আব্দুল্লাহর চতুর্দিক দিয়ে ব্যারিকেড দিছে। ডাক দিয়া কয়, মা ইসমুকা, তোমার নাম কি? কয় ইসমি আব্দুল্লাহ, আমার নাম হলো আব্দুল্লাহ। ইসমি আবুকা, তোমার বাবার নাম কি? কয় আমার বাবার নাম হলো আব্দুল মুত্তালিব। তোমার বাড়ি কোথায়? কয় আমার বাড়ি হইলো মক্কা নগরীতে। কোন বংশের পোলা তুমি? কয় আমি হইলাম কুরাইশ বংশের সন্তান। তোমার বাবার নাম কি? কয় আব্দুল মুত্তালিব। ইহুদিরা কয়, আব্দুল্লাহ রে, আমরা তো তোমারই তালাশ করতেছি। বলে কেন? বলে আমরা তাওরাত কিতাবের হাফেজ, আমরা তাওরাত কিতাবের মধ্যে পাইছি আখিরি জামানার নবী যে হবে তার বাবা পৃথিবীর জমিনে চলে আসছে। এ আব্দুল্লাহ তুমি হইবা আখিরি জামানার নবীর পিতা। আজকে তোমাকে খোঁজার জন্য আমরা জঙ্গলে এসেছি। দীর্ঘদিন যাবত আমরা তোমারে খুঁজতেছি, তোমার পিছনে আমরা গোয়েন্দা লাগাই রাখছি। তুমি কবে মক্কা থেকে আসছো, কোথায় এতদিন ছিলা, কখন কোথায় যাও, কখন কোথায় বের হও, সব আমরা গোয়েন্দার নজরদারিতে রাখছি। আজকে তুমি হরিণ শিকার করতে মদিনার জঙ্গলে আসছো, এই খবর আমাদের কাছে চলে গেছে। তাই তো আজকে আমরা এই বন জঙ্গলে তোমারে ধরতে এসেছি। কয় কেন আসছো? কয় আব্দুল্লাহ রে, আমরা তোমারে মেরে ফেলবো। কি করবে? কেন মারবা? আমি কি অপরাধ করছি আমারে মারবা? কয় না, তোমার কোন অপরাধের কারণে তোমারে মারবো না। তোমার উরুসে জন্ম নিব আখিরি জামানার নবী মোহাম্মদ, জোরে বলি সাল্লাল্লাহু। ওই নবী জানি জগতে আসতে না পারে। নবী যদি আসে আমাদের ইহুদি ধর্ম নষ্ট করে দিবে, ইহুদি ধর্ম থাকবো না। এই জন্য আমরা তোমারে মেরে ফেলবো। তোমারে মারলে নবী মুহাম্মাদের আর জন্ম হইব না, আমাদের ইহুদি ধর্ম নষ্ট হবে না। সিল্লায়া কোন নাউজুবিল্লাহ। তাহলে দেখেন নবীর শত্রু জন্মের আগে থেকেই ছিল। কথা ঠিক কিনা?
নবীর শত্রু জন্মের আগে থেকে জন্মের পরে ইন্তেকালের পরে এখনো আছে এই পৃথিবীর গড়ে গড়ে। আছে না নাই? অনেকে হুজুর নবীরও শত্রু আছে। এই মেয়ে আপনি বোকা নি, নবীর শত্রু আল্লাহরও শত্রু আছে। নমরুদ তীর মারছিল, খোদারে মেরে ফেলাইব। শুনছেন না কাহিনী? খোদারে তীর মারছে, নমরুদ কয় খোদারে মেরে ফেলাবো। তীর মারছে জোরে, তীর যাইতে যাইতে উপরে গেছে। আল্লাহ কয় জিবরাইল তীরটা ধরছে। এইবার আল্লাহ কয় জিবরাইল রে, ও তো আমার দুশ্মন, ওর বেইমানিটা আরো মাত্রায় বাড়াই দেই, দুনিয়াতে ওর বেইমানি দিয়ে দেই, ক্ষমতা দিয়ে দেই, পরকালে তো কিছু দেবো না, ওর একটু খেলি। সুবহানাল্লাহ কোন। দেখবেন ইন্দুর বিড়ালে যখন ইঁদুর ধরে, ধরেই মারে না, ধরে একটু ছাড়ে, দৌড় দেয়, আবার ধরে, আবার ছাড়ে, আবার দৌড় দেয়, আবার ধরে। এইরকম কতক্ষণ খেলাধুলা কইরা হয় মাইরা ফেলাই না তো খাইয়া ফেলাই, ঠিক কিনা? আল্লাহ কয় আমিও দুশ্মন লইয়া খেলাধুলা করি, আমি মজা করি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয় তীরটা ধরছে। আল্লাহ কি করবো? কয় তীরের মাথায় একটু রক্ত লাগাইয়া ছাইরা দেই। নমরুদের কাছে তীরটা ফিরে যাইব, রক্ত দেখা মনে করবো আল্লাহ বুঝি সত্যি মারা গেছে। আল্লাহর কি রক্ত আসেনি? জোরে কন। আল্লাহ খেলে দুশ্মন নিয়া, আবার ওলি আল্লাহ নিয়েও প্রেমের খেলা খেলে। আমার ভাইরা, আমার মনে হয় আজকে আমি শেষ করতে পারবো না। মাঝখানে আমাকে চেয়ারম্যান যেমন বিরতি দিয়ে গেছে, আবার আসছে, আমি আজকে বিরতি দিয়ে যাবো, আবার আসবো। আজকে না, আবার পরে। জিবরাইল আল্লাহ রক্ত কই পাবো? কয় দেখ কই পাস। জিবরাইল পশু পাখি সবার কাছে কয় দে একটু রক্ত দিবি, নমরুদের তীরের মাথায় লাগাবো। কয় ভাই মাপ চাই, এই নমরুদের অপবিত্র তীরের মধ্যে আমি লাগিয়া নষ্ট হইতে চাই না। কেউ রক্ত দেয় না। এইবার জিবরাইল ঘুরতে ঘুরতে নদীর কিনারে গিয়ে দেখে একটা মাছটারে জিবরাইল ধরছে মতো মাছটা খালি সরসর করে ছুটতে চায়। সাইরা দেন। জিবরাইলকে আদে এমন করিস না, একটা কথা শুন। কি? কয় আমার একটু রক্ত দে। রক্ত দিলে কি হইব? কয় নমরুদের তীরের মাথা লাগাম। কয় মাপ চাই ভাই, এই অপবিত্র তীরে আমার লাগাই আমার কলঙ্কিত করেন না। কয় দেখ বহু পশু পাখির কাছে চাইছি, রক্ত কেউ আমার দেয় নাই, তুই যদি একটু রক্ত দেস তাহলে আল্লাহর পক্ষ থেকে তোর জন্য একটা সুসংবাদ দিব। কয় আগে সুসংবাদ দেন, তারপরে বুঝি দিব কি দিব না। কয় মাছ রে দেখ, দুনিয়ার সকল প্রাণী মইরা গেলে মানুষের জন্য হারাম হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে তোর শুভ সংবাদ দেই, একটু রক্ত যদি আমার আজকে দেশ, নমরুদের তীরের মাথায় লাগাইয়া আমি ছেড়ে দিব। নমরুদ বিশ্বাস করব খোদা বুঝে মইরা গেছে, ও বেঈমানি আরো বেশি করে করব। এই খেলানা জমাইতে তোর একটু রক্ত প্রয়োজন, একটু রক্ত যদি দেস তাহলে আল্লাহর পক্ষ থেকে তোর জন্য সংবাদ হলো সকল প্রাণী মরিয়া গেলে হারাম হয়, তুই মরিয়া গেল আদম সন্তানের জন্য হালাল থাকবি। মাছ কয় ঠিক আছে নেন। কি খান দিয়া লাভ হয়েছে না লস? বিরাট বড় মাছ মইরা গেলে কোনো লস নাই। ছোট্ট একটা খাসির বাচ্চা মইরা গেলে ফালাই দেয়, মুরগির বাচ্চা আধা কেজি তাও ফালাই দেওয়া লাগে, টুনটুনি পাখি কি জানি কয় যে কবুতরের বাচ্চা ফালাই দেওয়া লাগে মইরা গেলে। মাছ মইরা দেওয়ার পরে পচা গেছে, কয় লেবু পাতা দিয়ে চরচরা কর। ঠিক কিনা কন? শুরু করুন না শেষ করে দিন? কথা কয় না, শুরু না শেষ? শুরুর পক্ষে কারা কারা হাত জাগান? কারা 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 কারা? বাবারে বাবা, ওই যে একজন ঘুমাইছিল জেগে গেছে গা, এটা হলো যা ঘুমের ঔষধ আর কি, বুঝে না। ও ভাই, এইবার নমরুদের তীরের মাথায় লাগাইয়া ছেড়ে দিয়েছে। নমরুদ কয় মাইরা লইছি খোদারে। ইব্রাহিম নয় কি রে এত নাচস কে? কয় ইব্রাহিম তোমার খোদা শেষ। কয় কি হয়েছে? কয় যে তীর মারছিলাম, এই যে রক্ত তোমার খোদার। আহা জোরে কর নজবিল্লাহ। ইব্রাহিম কয় গাদার ঘরে গাদারে, আমার খোদাই মরে না, আমার খোদার তো রক্তই নাই, আমার খোদা নূরময় সত্তা। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বাস না হয় কোরআন খুলেন, সূরার নাম নূর, আয়াত নম্বর 35। আল্লাহ কয় আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ হইলাম আসমান আর জমিনের নূর। আমার ভাইরা কি জানি বলতেছিলাম, ওই যে বনের ভিতরে মনে আছে ইহুদিরা 12 জন। জোরে কন কয়জন? আব্দুল্লাহ আমরা তোমারে মেরে ফেলবো,
তোমারে যদি মারতে পারি মুহাম্মদ জগতে আসবো না। নবী জন্মের আগেই দুশমন ছিল, কিয়ামত পর্যন্ত নবীর দুশমন থাকবো। খোদার দুশমন ছিল, এখনো খোদার দুশমন আছে, মরণ পর্যন্ত থাকবো, কিয়ামত পর্যন্ত খোদার দুশমন থাকবো। ফেসবুক যারা চালান দেখেন, এখনো খোদার বিরুদ্ধে কত মানুষ লেখে। বহু মানুষ আছে কয় দেয়ার ইজ এ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, এমনি এমনি হইছে। আছে না নাই? যখন আছে না নাই? এইরকম মানুষগুলো আছে। আমরা এইরা তাহলে খোদার দুশমন যদি থেকে থাকে, নবীর দুশমন থেকে থাকে, ওলি আল্লাহর দুশমন আছে না? এটা অবাক হওয়ার কিছু নাই। দুশমন না থাকলে খেলাও জমে না। আবাহনী মোহামেডান, বাংলাদেশ ইন্ডিয়া, পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ, সুন্দর খেলা জমে। একদল পিটাই, ওই দল পিটাই, পিটাইতে পিটাইতে 90 মিনিটে একটাও যদি গোল হয়, 1-0 গোলে চ্যাম্পিয়ন। আর যদি এক দল থাকে আর এক দল না থাকে, শূন্য মাঠে গোল দিলে কেউ হাতে তালি দিব? টিকিট কেটে স্টেডিয়ামে ঢুকবো আর লজ্জা পাইবো যে গোল দিব, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কয় যুগে যুগে আমি দুইটা দল বানাই দিছি, হিজবুল্লাহ ও হিজবুশ শয়তান। একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল খেলতেছে, খেলো। আল্লাহ কয় আমি দেখতেছি। অনেক কথা সংক্ষেপ করে শেষ করে দিব, তাকান আমার দিকে। নবীর বাবা ডাক দিয়া কয়, এই ইহুদিরা, আমি কি অপরাধ করছি? কয় তুমি কোন অপরাধ করো নাই, তোমার সন্তান হবে রহমাতাল লিল আলামিন, তোমারে মারলে সে আসতে পারবো না, এই জন্য তোমারে মারবো। ব্যারিকেড দিছি 12 জন, জোরে কোন কয়জন? এবার একজনে কয় কি রে, দেরি করার দরকার কি, মেরে ফেল, তাড়াতাড়ি মেরে ফেল। আবার কোন 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 সমস্যা হয়ে যায়। আব্দুল্লাহ আলাইহিস সালাম বলতেছে, সত্যি আমারে মেরে ফেলবা? কয় হ্যাঁ, দীর্ঘদিন লক্ষ লক্ষ টাকা খরচ করছি তোমারে খুঁজে বের করার, দেখো গোয়েন্দা লাগাই রাখছে। আজকে যেহেতু নিরালা নিঝুম পরিবেশে বনের ভিতরে পাইছে, আর সারা হবে না, তোমাকে মেরে ফেলবো। আব্দুল্লাহ কয়, আমারে যদি মারতে চাও, আমার মরণের আগে একটা শেষ আরজি আমার আছে, দিবানি? একজনকে ক কি, আরেকজনকে না সময় নাই, বাদ দেন বাদ দেন। আরেকজনকে এই বেটা, আমরা তো ব্যারিকেড দিয়েই রাখছি, একটা মানুষ মরণের আগে একটা আবদার পুরা করতে, কি কো? আচ্ছা তুমি বলো। আব্দুল্লাহ বলে, ইহুদিরা রে, আমি যদি সত্যি মোহাম্মদের পিতা হই, সত্যি আমার ঔরসে যদি মোহাম্মদের জন্ম হইয়া থাকে, তাহলে তো আমি মোহাম্মদের পিতা হব। আমি শেষ মুহূর্তে তোমাদের কাছে একটা ছোট্ট আরজি রাখবো, আমার অনুরোধ রাখবা কিনা কও? আচ্ছা কি কও, কি চাও বলো? আব্দুল্লাহ বলে, ইহুদিরা রে, আমারে মরণের আগ মুহূর্তে 2 রাকাত নামাজ পড়তে দিবানি? একটা কথা বলতে এতগুলো কথা বলছি। আব্দুল্লাহ আলাইহিস সালাম যদি কাফের মুশরিক হইতো, নামাজ পড়তে যাইতো নাকি কইতো একটু ঠাকুরের পূজা দিতে দিবানি? হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। কি কর পূজা দিতে চাইছে? কি দিতে চাইছে? খোদার কদমে সেজদা দিতে চাইছে, ঠিক কিনা কোন? ইহুদিরা কয়েকজন কয় না দেব না, 2-1জনকে এই বেটা দেশ না, অসুবিধা কি, আমরা তো ব্যারিকেড দিয়েই রাখছি, 2 রাকাত নামাজ পড়লেই তো মেরে ফেলবো। এইবার আব্দুল্লাহ অনুমতি পাইয়া জঙ্গলের ভিতরে আমার মাওলার কদমে সেজদায় পড়ে গেছে। অনেকে বলবেন হুজুর গো, নামাজ তো আসলো নবীর যুগে, নবীর 52 বছর বয়সে মেরাজের রজনীতে নামাজ এসেছে, তাহলে নবীর বাবা নামাজ পাইলো কই? প্রশ্ন আসে না? আসে না? আপনাদের প্রশ্ন আমি করব, আমি আবার জবাব দিব। বান্দা, আমার আল্লাহর কোরআন শরীফ খুলুন। নামাজ রোজা আদম নবীর যুগ থেকেই ছিল, তবে এক এক যুগের নামাজ এক এক রকম ছিল, এক এক যুগের রোজা এক এক রকম ছিল। এগুলার ব্যাখ্যা দিতে গেলে বড় সময় লাগবে। হযরতে জাকারিয়া নবীর আল্লাহ রোজা রাখাইছে, না খাওয়ার রোজা না, কথা না বলার রোজা। 90 বছর বয়সে মরিয়মের ঘরের ভিতরে ঢুইকা দেখে বেমৌসুমের ফল,
দীক্ষা কই মরিয়ম এটি পালি কই, কয় আল্লাহ দিছে জান্নাতের তোর বেমৌসুমের ফল। হ জাকারিয়া কই আল্লাহ এত বৃদ্ধ বয়স হইল, আমার বয়স 95, আমার স্ত্রীর বয়স 90, আল্লাহ গো একটা সন্তান হইল না, মরিয়মরে যদি বেমৌসুমে তুমি ফল খাওয়াইতে পারো, আমারও তো অসময়ে একটা সন্তান দিতে পারো। কথা কয় না? মনের ভিতরে আকাঙ্ক্ষা জাগছে। আল্লাহ ইচ্ছা করলে তো তুমি পারো। আল্লাহ কয় তুই যখন আকাঙ্ক্ষা করে চাইছস, যা তোরে একটা সন্তান দিলাম, এই সন্তানের নাম রাখা দিলাম ইয়া ইয়া। কথা কয় না? জাকারিয়াকে আল্লাহ কও কি তুমি সত্যই দিবা? কয় হ্যাঁ সত্যই দিব। জাকারিয়া নবীকে আল্লাহ আমার দি বয়স হইল 95, আমার স্ত্রী হইল 90 বছর, হ্যাঁ তো জোয়ার বাটা বন্ধ, কেমনে সন্তান দিবা? আল্লাহ কয় এমনি দিবা। কয় আল্লাহ দিবা? কয় এত কথা কইলা কা, তোমার জরিমানা হইছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি জরিমানা? কয় তোমার কাফারা। কি? কয় তোমার 40 দিন রোজা রাখতে হইব। কালা রোজা কেমনে রাখবো? কয় 40 দিন কারোর সাথে কথা বলতে পারবো না, নিশ্চুপ থাকবা, কারোর সাথে কোনো কথা নেই, এটা তোমার শাস্তি, তোমার রোজা। তুমি আমি আল্লাহর উপরে খটকা লাগাইলা কেন? সুবহানাল্লাহ। আল্লাহ বলছে সন্তান দিমু, নাম রাখা দিছে ইয়া ইয়া। এরপরে মানে মনের ভিতর বুঝাইতে পারতেছে আল্লাহ কেমনে দিবা, মানে কি কেমনে দিবা, এটা কিভাবে সম্ভব? ইম্পসিবল না কেমনে পসিবল বানাইবা? আল্লাহ কয় এত কিছু কলিকা, তোমার শাস্তি রোজা। এই রোজা হইল না খাইয়া রোজা, না কথা না বলা রোজা। এইভাবে বহু রোজার সিস্টেম ছিল। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে সুন্দর করে বলে বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কে বলছি? হে ঈমানদাররা, তোমাদের জন্য রোজা ফরজ করলাম যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করেছিলাম, হয়েছিল, যাহাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে কোরআন প্রমাণ করে নবীর আল্লাহ বলতেছে উম্মতের জন্য রোজা ফরজ করলো, অন্য অন্য নবীর উম্মতের জন্য রোজা ফরজ ছিল। তাহলে প্রমাণ হইল আগেও রোজা ছিল, আগে রোজাও ছিল, নামাজও ছিল। নামাজ আমাদের মতো আজান দিয়া, একামত দিয়া, 5 ওয়াক্ত নামাজ আলহামদু সূরা দিয়া যেমনে পড়ি এইরকম ছিল না, তবে এক এক যুগের নামাজ এক এক সিস্টেমের ছিল। তবে একটা কথা খেয়াল করেন, প্রত্যেক নামাজেই সেজদা ছিল, কারণ ওই সেজদা আদমের কদমে ফেরেশতারা দিয়েছিল 2 বার। কয়বার? ওই 2 বার সেজদা দেওয়ার কারণে 1 রাকাত হয়েছে। সেজদা সব নামাজেই ছিল। আব্দুল্লাহ নবীর পিতা কয়ে আমারে 2 রাকাত নামাজ পড়তে দিবানি। কিন্তু নবীর বাবা নামাজ পড়তে চাইছে নাকি পূজা দিতে চাইছে? তাহলে বোঝা যায় কাফের মুশরিক না মুসলমান। নামাজের সেজদায় যাইয়া নবীর পিতা ডাক দিছে, মাবুদ আমি জানি না, জানতাম না, তুমি দেখো গো ইহুদিরা কি বলে, আমি নাকি তোমার নবীর পিতা হব, রহমাতাল লিল আলামিন নাকি আমার ঔরসে জন্মগ্রহণ করব। মাবুদ সত্যি যদি তোমার বন্ধু আখিরি জামানার নবী মুহাম্মাদের জন্ম আমার ঔরসে হয়, আমি যদি তোমার দোস্তের পিতা হই, মাবুদ আমি তোমার বন্ধু মুহাম্মাদের দোহাই দিয়া কই, তোমার নবী মুহাম্মাদের পিতার জীবন তুমি আজকে বাঁচায়া দাও। দোয়া করতে দেরি, আমার আল্লাহর কাছ থেকে সাহায্য আসতে দেরি হয় না। সঙ্গে সঙ্গে 70 জন সৈন্য জঙ্গলের ভিতর চলে আসলো। সবুজ কাপড়, সবুজ পাগড়ি মাথায় দেওয়া এই সৈন্যগুলো আসিয়া 12 জন ইহুদিরে একজনকে ধরে আর একজনকে মারে, নিমেষেই সব শেষ করে ফেললো। নবীর পিতা আব্দুল্লাহ আলাইহিস সালাম মুক্ত হয়ে গেল। আব্দুল ওহাব, আব্দুল মুত্তালিবের সেনাপতি একটা গাছের আড়ালে দাঁড়াইয়া দাঁড়াইয়া সব ঘটনাগুলো দেখতেছি।
ছিল। এইবার কাছাকাছি চলে আসলো। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, কারা রে, কে গো তোমরা? এই বনের ভিতরে গহীন জঙ্গলে কোথার থেকে আসলা? কি তোমাদের পরিচয়? একজন ডাক দিয়া কয়, ও নবীর বাবা, আপনি কি আমাদের কি চিনেন না? আমি হইলাম ফেরেশতার সর্দার জিবরাইল। ওগো নবীর পিতা, আমার সঙ্গে 69 জন ফেরেশতা লইয়া আপনারে বাঁচাইবার জন্য আমার আল্লাহ আমারে পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। এ মুসলমান, একটা কথার জন্য এতগুলো কথা বললাম। নবীর বাবা যদি কাফের মুশরিক হইতো, নামাজ পড়তে চাইতো নি? কথা কন, নামাজ পড়তো নি? নবীর পিতা যদি কাফের মুশরিক হইতো গো, 70 জন ফেরেশতা জিবরাইল আমিন সহ নবীর বাবারে বাঁচাইতে আমার আল্লাহ পাঠাইতো নি? জোরে কোন পাঠাইতো নি? তাইলে বোঝা যায় আমার নবীর মা বাবা কাফের মুশরিক না মুসলমান? একটু জোরে কোন, আর একটু জোরে কোন। ওই নবীর পিতা মা তারে কাফের কইও না। 5 ওয়াক্ত নামাজের পরে নবীর মা বাবার জন্য দোয়া কইরো। আজকে থেকে যতদিন বেঁচে থাকবো আমরা নবীর মা বাবার জন্য দোয়া করব না? করব না? জোরে কোন, করব না? করব না? আর যখন নাম বলবো, বলবো হযরতে আব্দুল্লাহ আলাইহিস সালাম, হযরতে আমেনা আলাইহাস সালাম। বলতে পারবো কি পারবো না? জোরে কোন, পারবো না? পারবো না? আমার ভাইরা, নবী নাকি গরিব ছিল, নবী নাকি পেটের মধ্যে পাথর বাঁধছে, 70 তালিওয়ালা কাপড় পরছে। এই কথাগুলো আমার নবীর নামে যারা বলছে তারা কি নবীর বন্ধু না দুশমন? আমার দিকে সবাই তাকান। প্রশ্ন এসেছে, জবাবও দিব। অনুষ্ঠান শেষের দিকে চলে যাচ্ছি, একটু সবুর করেন। শেষ ভালো যার, জোরে কান, শেষ ভালো যার, সব ভালো তার। আমার দিকে তাকান।